এই যে নিউট্রাল লাগাই দিলাম, এনে কিন্তু আর কি মেলবে না, কারণ নয়তো কি বাস তার কি চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না। অবশ্যই। এই নিউট্রাল লাগাই দিয়েছি। এখন কি করব, এখন আমাদের বের করতে হবে কোনটা স্টার্টিং কোনটা রানিং। কারণ আপনাদের শীটটা দেখেন ওখানে লেখা আছে যে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স, রানিং কয়েলের রেজিস্ট্যান্স, তাহলে ওটা আমাদের কি লেখা লাগবে না? এই যে আমরা এই যে পরিমাপ করে কত ওহম পাইছিলাম, কত মেগা ওহম, ওটাও কিন্তু লেখা লাগবে, ওটাও কিন্তু লেখা লাগবে সাইডে। আর যদি কি পাশের নিচে পাই তাহলে মন্তব্যের ঘরে লিখতে হবে গ্রহণযোগ্য না, ওইটা আবার ডিটেইলসটা বা লিখতে হবে ইনসুলেশন দুর্বল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বের করা লাগবে, রানিং কয়েলের রেজিস্ট্যান্স বের করা লাগবে। এই দেখেন 3 বার নিয়ে আমি কি পার্ট পাইছি, তার মানে কি কয়েলগুলোর কন্টিনিউটি ঠিক আছে, কয়েলগুলোর কন্টিনিউটি ঠিক আছে। সবার সাথে 3 বার যদি পার্ট না পাইতাম তাহলে কিন্তু কন্টিনিউটি ঠিক থাকতো না। ঠিক আছে, এখন তারপরে আবার শিওর হওয়ার জন্য এখন যেহেতু কমনটা পেয়ে গেছে, তাহলে এই দুটোর সাথে কন্টিনিউটি দেখাবে। আর একটা কি স্টার্টিং কয়েল আর একটা রানিং কয়েল, তাহলে এই যে একবার এর সাথে ধরলাম 51, 151, এর সাথে ধরলাম 174। তাহলে এই যেটার সাথে রেজিস্ট্যান্স বেশি ওটা হলো স্টার্টিং কয়েল, যেটা রেজিস্ট্যান্স বেশি স্টার্টিং ওটা স্টার্টিং কয়েল। তাহলে এই স্টার্টিং কয়েলে যে পেয়ে গেলাম স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে। হ্যাঁ, স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি। তাহলে স্টার্টিং ওই শিটে কি লিখে দেবেন কত পাইলাম 174 ওহম। ও এটা আমরা মিটারে মেপে ওখানে লিখতে হ্যাঁ, হাইপে ওই শিটে লিখতে হবে। বাইরে ভিতরে না যেটা রেজিস্ট্যান্স বেশি ওটা স্টার্টিং কয়েল। ঠিক আছে, কারণ আমরা তো আর ফিলে দেখি নেই কোনটা বাইরে কোনটা ভিতরে, তাই না? আচ্ছা কই থেকে মাপা শুরু করি? আমরা তো প্রথমে কি বের করব, কমন টার্মিনাল। প্রথম কাজ কি Common কমন টার্মিনাল বের করা। কমন টার্মিনাল বের করে কি লাগাবো, কমনে লাগাইতে নিউট্রাল। নিউট্রাল লাগাই দেবো। এখানে নিউট্রাল তো এই যে লাগাই দিয়েছি। এখন এই দুটোর সাথে আবার এই দুটো মাপবো, কি কারণে কোনটা স্টার্টিং কোনটা রানিং। তাহলে এর সাথে যেইটা রেজিস্ট্যান্স বেশি সেটা স্টার্টিং, তাহলে এই যে একবার মাপলাম 174, এর সাথে এই যে একবার মাপলাম 174 লাগছে। তাহলে কত হইলো, এইটা হইছে 174, এইটা হইছে 151। 151, এই যে এর সাথে ওইটা হচ্ছে স্টার্ট। এর সাপেক্ষে এই দুইটাই, বুঝা গেছে? হ্যাঁ, এখন কি করব, এই যে স্টার্টিং পাইছি না, এই স্টার্টিং এ ফেস লাগাই দেবো। কি লাগাবো, ফেস লাগাই দেবো। স্টার্টিং হ্যাঁ, মানে যেটা বেশি পাইছি স্ট্যাটিক ছেড়ে দিচ্ছি। যেটাই বেশি পাইছি ওইটাই ফেসটার লাগাই দেবো, মনে থাকবে। এখন এই যে এটা তো নিউট্রাল, এটার সাথে কিন্তু ক্যাপাসিটরের কোনো সংযোগ হবে না। ক্যাপাসিটর সংযোগ হবে এই দুটোর ভিতরে। এই যে দুই টার্মিনাল না, ক্যাপাসিটরের কয়টা টার্মিনাল, দুইটা। এই দুই টার্মিনাল এই ক্যাপাসিটরে এই যে দুই কয়েলের দুই টার্মিনালে লাগাই দিলেই হয়ে যাবে। আচ্ছা ওই যেটা তাহলে কি করব, এই এক টার্মিনাল এই জায়গায় লাগাই দেবো, যেটা বেশি সেটা লাগাইতে হবে কালোটা। তার মানে হচ্ছে স্যার আপনার হচ্ছে যে রানিং কয়েল যেটা আছে ওটাতে আপনার ডাইরেক্ট কারেন্ট ঢুকাই দিতেছে, আর যেটা হচ্ছে আপনার যে এটা কি বললেন? স্টার্টিং কয়েলে ডাইরেক্ট কারেন্ট। আচ্ছা স্যার, আর এটা হচ্ছে রানিং কয়েল। হ্যাঁ। রানিং কয়েলের ক্যাপাসিটিটা মাপ ঘুরে যাচ্ছে। হয়ে তারপরে যাচ্ছে, হ্যাঁ। আর এটা কমন দিয়ে বের হয়ে যাচ্ছে। স্যার আমি ক্যাপাসিটর সংযোগ বোঝেন নাই? স্যার আমি যদি মনে করতাম স্যার যে রানিং কয়েল যেটা আছে না ওইটা হয়তো আছে আপনার হলো ক্যাপাসিটির সাথে না, রানিং কয়েলে ফেস দিলাম, রানিং কয়েল আর স্টার্টিং কয়েলে আপনার ক্যাপাসিটার দিন ক্যাপাসিটর দিলাম হলো স্টার্টিং কয়েলের সাথে সিরিজে। এটা হচ্ছে লিগ্যাল নিয়ম, লিগাল এটা লিগ্যাল নিয়ম। এখন যদি সাপ্লাই দেই ফ্যান উল্টা করবে, ফ্যান উল্টা করবে, সুযোগ নাই। তাহলে এখন কি করতে হবে, উল্টা দিতে হবে। এই যে ফেসটারে উল্টে দিতে হবে। ঠিক আছে, এই জন্য ওই যে ইউটিউবের হচ্ছে ওরা না বুঝতে না শুনে উল্টা পাল্টা ভিডিও বানায় মানুষে, মানে রানিং কয়েলের সাথে সিরিজ হয়ে গেছে, বুঝছেন? স্টার্টিং কয়েলের সাথে সিরিজ, কিন্তু এখানে সংযোগ করার সময় করবো রানিং কয়েলের সাথে সিরিজ। মানে স্টার্টিং কয়েলের সাথে সিরিজ হয়ে যদি হয় ক্যাপাসিটরটা, তাহলে ফেজটা হবে রানিং কয়েলের সাথে, কিন্তু এখানে তো রানিং কয়েলের সাথে দিলে উল্টা করবে। তাহলে কি করতে হবে, স্টার্টিং কয়েলের সাথে ফেজ দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? আর এই একবারে কিন্তু সুযোগ পাবেন ফ্যান ঘুরানোর, এজন্য ওই একবার কানেকশনে যদি ফ্যান উল্টা